মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয়। ধনী খোঁজে টাকা, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন, কিন্তু দিন শেষে ভাগ্যের খাতাটা থাকে শূন্য। মধ্যবিত্ত হলো পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা, যাকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলতে হয়। স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি। মনটাকে বলি, কাঁদিস না রে মধ্যবিত্ত আমি। মধ্যবিত্তদের জীবনটা কিছুটা চাহিদা, কিছুটা অপ্রাপ্তি, কিছুটা ত্যাগ, আর অনেকগুলোই স্বপ্ন নিয়েই কেটে যায়। ভালোবাসার উদাহরণ দেখতে চান? তাহলে সেই মধ্যবিত্ত পরিবারটির দিকে তাকান, যেখানে রোজ খুশি থাকার নাটক চলে। মায়ার এই শহরে স্বপ্ন দেখা বারণ, মধ্যবিত্ত আমি এটাই মূল কারণ। মধ্যবিত্ত ঘরেই জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করা কতটা কঠিন। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। আমার স্বপ্নগুলো প্রতিদিন পাল্টায়, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক চাওয়ার মধ্যে লুকিয়ে থাকে একটি শব্দ, থাক, লাগবে না। পকেটে 10 টাকা আর চোখে হাজার স্বপ্ন নিয়ে পথ চলা ছেলেটির নামই মধ্যবিত্ত। মধ্যবিত্তদের কোনো চাওয়া থাকতে নেই, পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিতে হয়। এই শহরে মধ্যবিত্তদের স্বপ্নগুলো সবসময় অপূর্ণতার দেওয়ালে টাঙিয়ে রাখা হয়। থাক, পরে একসময় কিনবো কথাটি বলে যে মানুষটি সামনের দিকে এগিয়ে চলে, সেই মানুষটি হলো মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের সন্তান তখনই সবার প্রিয় হয় যখন তার পকেট ভর্তি টাকা থাকে। শত কষ্ট মনে চাপিয়ে বাসায় ফিরে পরিবারের সাথে সুখটা ভাগাভাগি করার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্তদের আলাদা কোনো অভিশাপ লাগে না, এরা অভিশাপ ঘাড়ে নিয়ে জন্মায়। মধ্যবিত্ত মানেই হলো চোখ ভরা খালি স্বপ্ন, মধ্যবিত্ত মানেই হলো প্রদীপের তলায় জ্বলে ওঠা রত্ন। মধ্যবিত্তদের চাওয়া থাকে অনেক বেশি, কিন্তু পাওয়া হয় খুবই কম। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা না থাকুক, বুক ভরা স্বপ্ন ঠিক আছে। জন্ম যখন মধ্যবিত্ত ঘরে, তখন মানুষ তো একটু অবহেলা করবেই। নিজের টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি, তা একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা জানে। ধনীর আছে ধন, গরিবের আছে সরকার, মধ্যবিত্তর কেউ নেই, আছে শুধু হাহাকার। আমি মধ্যবিত্ত, তাই দোকানের ভালো জিনিসটা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে হয়। মধ্যবিত্ত হয়ে দেখো, জীবনে কোনো মূল্য থাকবে না। আমার মতো মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়া সন্তানরা বুঝতে পারে যে টাকা পয়সা ছাড়া জীবনে এগিয়ে যাওয়া কতটা কঠিন। মধ্যবিত্ত শব্দটার মাঝে মিশে আছে হাসি, কান্না, রাগ, অভিমান, আর পাওয়া না পাওয়ার শত শত বেদনা। মধ্যবিত্ত মানেই হলো রোজ বাস্তবতার অনলে পড়া, মধ্যবিত্ত মানেই হলো মান সম্মানের জীবন গড়া। মধ্যবিত্তদের হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কোনোদিন দেখতেও পায় না। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরাও চায় বাবা মায়ের আশাগুলো পূরণ করতে, কিন্তু হয়ে ওঠে না সামর্থ্যের কারণে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো খুব কাছ থেকে পৃথিবীর আসল রূপটা দেখতে পায়। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব, সেটাও আমাদের 10 মিনিট ভাবতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে অনেক গল্প, অনেক কথার পাহাড়। মধ্যবিত্ত মানে একটু আশা, এক আকাশ সমান। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই জানে বহু অপেক্ষার পর পাওয়া জিনিসের মূল্য। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে মানেই ছোট বয়স থেকেই নিজের ভবিষ্যৎ নিজেকেই ভাবতে হয়। মধ্যবিত্তদের কোনো শখ আহ্লাদ থাকে না, মধ্যবিত্তদের কোনো বন্ধু হয় না। বাস্তবতার কঠিন রূপ একমাত্র মধ্যবিত্তের ছেলেরাই দেখতে পায়। বয়সের আগে বড় হয়ে যাওয়া, একা একা সব কিছু সামাল দেওয়া,
শুধু এটা জানান দেই আমি মধ্যবিত্ত, এর বেশি কিছু নয়। মধ্যবিত্তের সুখ হলো বুক চাপা যন্ত্রণা লুকিয়ে নিজেকে সবার সাথে মানিয়ে নেওয়া। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে বাস্তবতা বোঝে, তারা একটু সময় আর একটু ভালোবাসা পেলেই অল্পতে খুশি। মধ্যবিত্ত মানে এক চোখে ক্যারিয়ার আর এক চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই জানে বাইরের জগৎটা কিভাবে মানিয়ে নিতে হয়। মধ্যবিত্ত ঘরের ছেলেদের প্রেমিকা থাকে না, কারণ 10 টাকার ঝালমুড়ি খেয়ে খুশি থাকার মতো মেয়ের আমাদের সমাজে বড্ড অভাব। মধ্যবিত্ত ঘরে জন্মালে কিছু বিসর্জন দিতে হয়, তার মধ্যে স্বপ্ন আর ইচ্ছা অন্যতম। মধ্যবিত্তদের পকেট ভর্তি টাকা না থাকলেও মাথা ভর্তি টেনশন থাকে। থাক না স্বপ্নগুলো অসম্পূর্ণ, কারণ আমি মধ্যবিত্ত।